দেশের উৎপাদিত চিংড়ির 1/3 উৎপাদন হয় সাতক্ষীরায়। আধা নিবিড়, সনাতনী, বিভিন্ন ধরনের ঘেরে বেশিরভাগ চিংড়ির রেণু আসে কক্সবাজার থেকে। রেণু পরিবহনে দীর্ঘ সময় লাগার কারণে কমে যায় পোনার গুণগত মান। নেই রেণু যাচাইয়ের ব্যবস্থা, দাম নিয়েও রয়েছে চাষিদের অভিযোগ। 80 বিঘে জমি ঘের করি, আমি এখনো পর্যন্ত একটি মাছ দিতে পারিনি, শুধুমাত্র পোনার দাম বেশি থাকার কারণে। সরকার থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না, আমরা বিশ্বের উপরে কিনি। ক্ষতিগ্রস্ত এত পরিমাণে হচ্ছে যে আমাদের মাছ কেনার আর পয়সা থাকছিস না। সরকার থেকে আমাদের কোনো মৎস্য ঋণের ব্যবস্থা যারা করতো, তাই চিংড়ি মাছ আমরা উন্নতভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। এদিকে হ্যাচারি মালিকদের জীবাণুমুক্ত ভালো রেণুর সরবরাহের তাগিদ চিংড়ি রেণু সমিতির। গত বছর যে পরিমাণ পোনা ঢুকছিল এবছর তার অনেক কম। তাদেরকে অনুরোধ করেছি, আপনারা যেন এই ধরনের চিংড়ি পোনা বাজারে সরবরাহ করবেন না, যাতে চাষি ক্ষতিগ্রস্ত হয়। এই পোনাটা আমাদের চাষিরা ছাড়তেছে, এই পোনাটা কতটুকু আমাদের পানির সাথে মানানসই, এই বিষয়ে আমরা আসলে গভর্নমেন্টে তো কোনো সহায়তা পাই নাই। হ্যাচারি মালিকদের দাবি, ভরা মৌসুমেও মিলছে না চাহিদা অনুযায়ী রেণু। কক্সবাজার থেকে নিয়ে আসা রেণু পিসিআর ল্যাবে পরীক্ষা না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর যে অফিসটি আছে, এখান থেকে যদি আমাদের এই পোনাগুলো পরীক্ষা করা যায়, পিসিআর ল্যাব মেশিন এসছে, এই মেশিনের সাহায্যে পরীক্ষা করা যায়, তাহলে পোনাটা নিশ্চিত ভালো পোনা পাবে এবং এই পোনাগুলো উৎপন্ন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। দক্ষ টেকনিশিয়ান পেলেই রেণু পরীক্ষার কাজ শুরুর আশা জেলা মৎস্য কর্মকর্তার। আমাদের যন্ত্রপাতি চলে এসেছে, টেকনিক্যাল কিছু সাপোর্ট সার্ভিসটা আমাদের প্রোভাইড করতে পারলে আমরা এই ল্যাবটা পুরোপুরি চালু করতে পারবো। জেলা মৎস্য অফিসার দেয়া তথ্য মতে সাতক্ষীরা জেলার প্রায় 68,000 হেক্টর জমিতে প্রায় 5,500 চিংড়ি ঘেরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 40,000 মেট্রিক টন চিংড়ি। সময় সংবাদ, সাতক্ষীরা।